আমাদের কি করা উচিত? তার মানে কি ঋতুজা ডালির জায়গা নিতে চাইছে? ঋতুজা কি রক্তিমের ঘরেই থাকবে? হ্যাঁ থাকবে থাকবে। এটা তুমি কি বলছো দিদুন? এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? রক্তিম আর ডালি স্বামী স্ত্রী হয়েও তো স্বামী স্ত্রী ছিল না। তা ওরা যদি একসঙ্গে থাকতে পারে এক্ষেত্রে সমস্যা কোথায়? আর রক্তিমের যা খারাপ হয়েছে সব তো ওই ডালির জন্য। আজকে ডালি যদি আমার ছেলেকে এতটুকু সুযোগ দিত তাহলে সব কিছুই হতো না। আমি তো সবসময় আপনাকে নিজের বন্ধু বলে আমি আপনাকে কথা আমি সারা জীবন আপনাকে কোনোদিনও ছিল। কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার কেন কিছু মনে পড়ছে না, সবটা কেন অচেনা লাগছে। সবটা না আমার মনে হচ্ছে কেন জানি না বদলে গেছে সবকিছু। কেন কেন চিনতে পারছি না। এই ঘর, এই ফার্নিচার গুলো কিছু চিনতে পারছি না আমি। কেন এরকম হচ্ছে? কেন পুরোটা অচেনা লাগছে? কিছু বলতে চাইনি, আমি তোমাকে বলছি সময় দাও, দেখবে সবটা মনে পড়ে গেছে তোমার। সময় দাও নিজেকে। একটু রেস্ট দাও, ভালো লাগবে। আন্টি মনে পড়বে, তুমি একটু রেস্ট নাও, তুমি একটু রেস্ট নিলে সব মনে পড়বে। তুমি একটু রেস্ট, কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। আমি আছি তো আন্টি, তুমি এত চিন্তা করছো কেন? আর আজকে একজন নার্স আসবে আন্টি, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। একটু রেস্ট নাও না আন্টি, ভালো লাগবে তো। দেখুন, আমার আর রক্তিমের বিয়েটা হয়নি, এটা ঠিক, কিন্তু একটা সম্পর্ক তো ছিল, সেটা তো অস্বীকার করতে পারবেন না আপনারা। আর রক্তিম তো আমাকেই বিয়ে করতে যাচ্ছিল। ও তো আমাকে আর ইস্যুকে নিয়ে একটা সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল। ডালিকে এক না একদিন ভুলেই যেত। তাই পরিস্থিতি আমাদের সেই জায়গায় এনেই দাঁড় করিয়েছে। আমার মনে হয় আমাদের সকলের ডালিকে ভুলে যাওয়া উচিত। ডালির কোনো চিহ্ন এই পরিবারে থাকবে না। ঋতুজা, রক্তিমের স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তোমার চোখে মুখে এই যে আনন্দটা আমি দেখতে পাচ্ছি না, সেটা জাস্ট আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। আর একটা কথা, তোমার কথায় ডালির চিহ্ন, ডালির অস্তিত্ব কোনোটাই আমরা মুছে ফেলতে পারবো না, তোমাকেও মুছতে দেবো। এগুলো তো কনসার্ন নয় আমাদের। তাই রক্তিমকে কিভাবে টেক কেয়ার করা যায়, কিভাবে ওকে সুস্থ করে তোলা যায়, এটাই তোমার মুখ্য কনসার্ন হওয়া উচিত, তাই নয় কি? নিশ্চয়ই তাই শোভনদা। রক্তিমকে সুস্থ করে তোলার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে দেব, আই প্রমিস। নিজেই লাগিয়ে মরণটা। রক্তিমের যত্নবার্তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমি তো আছি। আমি একটা নার্সিং সেন্টারে কল করেছিলাম, ওরা বললো আজকেই নার্স পাঠাবে। আর তারপর আমি তো রক্তিমের সঙ্গে সঙ্গেই থাকবো। রক্তিমকে তো কবজা করিয়ে ফেলেছি, এইবার ধীরে ধীরে সবটা নিজের হাতের মুঠোয় করবো আমি। ডালির নামটাই এই দেববর্মন পরিবার থেকে মুছে দেব। আসতে পারি?
এসে গেছে। এই তো বলছি, তোমাকে নিশ্চয়ই নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে। নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে তো তোমাকে? এসো এসো, ভেতরে এসো, এসো ভেতরে এসো। নার্সিং সেন্টার থেকে। হ্যাঁ আসুন আসুন, একদম ঠিক সময় এসেছেন। আপনার কথাই হচ্ছিল। এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? আসলে আমি না আগে হসপিটালে চাকরি করতাম, তারপর কাজটা ছেড়ে দিই। হয়তো সেখানেই দেখেছেন। হসপিটালে চাকরি ছেড়ে দিয়েছো কেন? না না, চাকরি ছেড়ে দিয়ে তো ভালোই হয়েছে। মানে আমি বলতে চাইছি যে হাসপাতালে যখন চাকরি করতো তখন অভিজ্ঞতা নিশ্চয়ই বেশি, আর অভিজ্ঞতা সম্পন্ন নার্স হলে তো বাড়ির লোকেরও সুবিধে আর পেশেন্টেরও সুবিধে। কি নাম তোমার? আমার নাম জয়িতা। কিন্তু নার্সিং সেন্টার থেকে তো বললো পূজা নামের কাউকে পাঠাচ্ছে। আসলে পূজা না ভীষণ অসুস্থ, তাই ওর জায়গায় আমি এলাম। এটা কি করে সম্ভব? আমাকে না জানিয়ে হুট করে পাঠিয়ে দিল। কল করে দেখি তো একটা। এই দেখো ঋতুজা, আবার ফোন টোন করার কি দরকার দেখি নার্সিং হোমে? আমাদের আগে নার্সের দরকার ছিল, নার্স পাঠিয়ে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। তোমার নাম জানার দরকারটা কি বলো তো? কি হ্যাঁ, রক্তিমের খেয়াল রাখতে পারলেই হলো। কে আপনি? এভাবে হাত ধরে টানছেন কেন? আই এম সো সরি। দেখুন, আমি জানি আপনাকে রক্তিম দেববর্মনের সেবা করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ আপনার জায়গায় যেতে দিন। মানে? দেখুন, রক্তিম দেববর্মনের সেবা করাটা আমার সত্যিই খুব জরুরি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওখান থেকে যা টাকা পাবো সোজা আপনার হাতে তুলে দেবো। আমাকে প্লিজ না করবেন না। আসলে উনি আমার স্বামী। এই মুহূর্তে পরিস্থিতির চাপে আমার ওনার কাছে যাওয়ার উপায় নেই, তাই আমি হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ না করবেন, আমাকে সাহায্য করুন। বেশ, কিন্তু নার্সিং সেন্টারের কেউ যেন কিছু এটা জানতে না পারে। না না না, কেউ জানতে পারবে না। আমি কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না। ঠিক আছে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ওই শ্যামনগরে। শ্যামনগরে? এত দূর থেকে তুমি রোজ